হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এমটিএস 2024 এক্সামের জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে 7 নম্বর ভিডিও। এক্সাম ডেট হচ্ছে 5 সেপ্টেম্বর 2023। এক্সাম টাইম হচ্ছে 9 AM to 11 AM, অর্থাৎ ফার্স্ট শিফট। আজকের প্রথম কোশ্চিন, সুদ শব্দটি ব্যাংকিংয়ে কী বোঝায়? অপশান রয়েছে ঋণ বা আমানতের উপর অর্জিত অতিরিক্ত পরিমাণ, একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ, অন্যান্য মুদ্রার সাথে সম্পর্কিত একটি মুদ্রার মান, এটিএম থেকে টাকা তোলার জন্য চার্জ করা ফি। তো আমরা সুদ বলতে জানি যে কিছু ঋণ বা জমা টাকা থাকবে, সেখান থেকে অর্জিত কিছু অতিরিক্ত টাকা উপার্জন করা হবে, সেটি হচ্ছে সুদ। তো এখানে অপশান এ হচ্ছে অ্যান্সার। বিহু কোন রাজ্যের লোকনৃত্য? বিহু হচ্ছে আসামের লোকনৃত্য। ভারতে ব্রিটিশ শাসন আমলে লর্ড কার্জন কোন সালে বাংলা ভাগের ঘোষণা দেন? অর্থাৎ বঙ্গভঙ্গ কবে হয়? তো লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গের ঘোষণা দেন। আচ্ছা, বঙ্গভঙ্গের সময় কোন আন্দোলন শুরু হয়েছিল? বঙ্গভঙ্গের সময় স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল? বঙ্গভঙ্গ বন্ধ হয়েছিল 1911 সালে, বা রদ হয়েছিল 1911 সালে। তো 1911 সালে কোন ভাইসরয় এই বঙ্গভঙ্গ রদ করেছিলেন? সেটা ছিল লর্ড হার্ডিঞ্জ। যদি শুরু করা হয় তাহলে কার্জন হবে। বঙ্গভঙ্গ শুরু করেছিল কার্জন আর শেষ করেছিল লর্ড হার্ডিঞ্জ 1911 সাল। পাওয়ার সেক্টরের রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? তো এখানে কয়েকটা বিবৃতি দেওয়া আছে। বলছে প্রধানমন্ত্রী 2022 সালে বিদ্যুৎ মন্ত্রণালয়ের ফ্ল্যাগশিপ রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম চালু করেন। এই কথাটা সত্য রয়েছে। 2022 সালে প্রধানমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রণালয়ের ফ্ল্যাগশিপ রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম চালু করেছিলেন। আর এই প্রকল্পটি বিতরণ কোম্পানিগুলির কার্যকারিতা এবং আর্থিক স্থায়িত্ব উন্নত করার লক্ষ্যে। এটা ভুল। আর এখানে 2022-23 ফাইনাল ইয়ার থেকে 2027-28 পর্যন্ত স্কিমের লক্ষ্য ডিসকামকে আর্থিক সহায়তা প্রদান করা। আর এই স্কিমটি সারা দেশে গ্রাহকদের 25 কোটি স্মার্ট প্রিপেড মিটারের প্রদানের প্রস্তাব রয়েছে। তো 2 নম্বরটা বাদ দিয়ে বাকি সবটাই ঠিক রয়েছে। আর এটা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আমাদের এতটা এখন দরকার নেই। তো অপশান হবে 1, 2 এবং 4। অপশান বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর দেখো, মেইন ক্যাম্প কোন বিশ্ব ব্যক্তিত্বের আত্মজীবনী? তো মেইন ক্যাম্প হচ্ছে অ্যাডলফ হিটলারের আত্মজীবনী। তো আত্মজীবনীগুলো সবটা পড়তে হবে। যেমন আমাদের কয়েকটা আত্মজীবনী বারবার আসে। উইংস অফ ফায়ার হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। তারপর এর আগে আমরা কয়েকটা আত্মজীবনী পড়েছি। ক্রিকেটারদের আত্মজীবনীগুলো জানতে হবে। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরের ভৌগোলিক অবস্থান কি, যা গ্রেট ব্যারিয়ার রিফ নামে পরিচিত? তো গ্রেট ব্যারিয়ার রিফ এর অবস্থান কোথায়? তার অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্ববিখ্যাত সবচেয়ে বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। এই পয়েন্টও মনে রাখবে, গ্রেট ব্যারিয়ার রিফ এটা অস্ট্রেলিয়ায় অবস্থিত। গাঙ্গুভাই হাঙ্গাল কোন ঘরানার অন্তর্গত? তো আমরা কিছুদিন আগে কোশ্চিন পড়েছিলাম ঘরানা সম্বন্ধে, যে সঙ্গীতের ঘরানা হয়। তো এখান থেকে বিভিন্ন সঙ্গীতজ্ঞের নাম নিয়ে এটা বলা হয় যে কোন ঘরানার অন্তর্গত। তো গাঙ্গুভাই হাঙ্গাল ছিলেন কিরানা ঘরানার অন্তর্গত। গবাদি পশুর ব্যবসার জন্য প্রাচীন যুগ থেকে জনপ্রিয় ড্যাশ, যা একটি মাসব্যাপী অনুষ্ঠান হরিহরনাথ মন্দিরের কাছে সেপ্টেম্বর মাসে কার্তিক পূর্ণিমার শুভ উপলক্ষে সংগঠিত হয়। তো এটা হচ্ছে সোনাপুর মেলা। গবাদি পশুর ব্যবসার জন্য একটা সোনাপুর মেলা হয়, যেটা কার্তিক মাস পূর্ণিমা শুভ উপলক্ষে সংগঠিত হয় হরিহরনাথ মন্দিরের কাছে। গরিব কল্যাণ রোজগার অভিযান GKRA 2020 কয়টি রাজ্য নির্বাচিত হয়েছে? 6টি রাজ্য নির্বাচিত হয়েছে। গুলাবো সাপেরা কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? গুলাবো সাপেরা কালবেলিয়া নৃত্যের সঙ্গে সম্পর্কিত। কালবেলিয়া নৃত্য কোথাকার নৃত্য? এটা হচ্ছে রাজস্থানের নৃত্য। রাজস্থান। ঠিক আছে।
ডান্ডিয়া হচ্ছে গুজরাট, এবং ভাবাই এটাও রাজস্থান, গুজরাট দু জায়গাতেই দেখা যায়। কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ তার প্ল্যানেট ড্রাম অ্যালবামের জন্য গ্রামি পুরস্কার পেয়েছেন? তো প্ল্যানেট ড্রাম এই অ্যালবামটা হচ্ছে জাকির হোসেনের, ডক্টর জাকির হোসেন। নিচের কোনটি ভারতের 6টি যোগাযোগ মেল চ্যানেলের অংশ নয়? মেট্রো চ্যানেল, মাসিক চ্যানেল, রাজধানী চ্যানেল, ব্যবসায়িক চ্যানেল। তো মেট্রো, রাজধানী, ব্যবসায়িক এগুলো এর অংশ, কিন্তু মাসিক চ্যানেলটা এর অংশ নয়। নিচের কোনটি সরকারি বাজেটে ঋণ বহির্ভূত মূলধন প্রাপ্তির উদাহরণ? সরকারি মালিকানাধীন জমি বিক্রয়, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ, সরকারি বন্ডের সুদ প্রদান, নাগরিকদের কাছ থেকে সংগৃহীত কর রাজস্ব। তো এখানে প্রশ্ন বলছে যে নিচের কোনটি সরকারি বাজেটে ঋণ বহির্ভূত মূলধন প্রাপ্তির উদাহরণ? তো ঋণ বহির্ভূত মূলধন যখন সরকারি মালিকানাধীন জমিগুলো বিক্রয় হয়। বিশ্বভারতী একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান 1921 সালে তৈরি হয়েছিল। কে তৈরি করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারতের কতজন মহিলা বক্সার স্বর্ণপদক জিতেছে? তো মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারতে 4 জন মহিলা স্বর্ণপদক জিতেছে। বিখ্যাত বলিউড অভিনেত্রী হেমা মালিনী একজন প্রশিক্ষিত ড্যান্স নর্তকী। তো হেমা মালিনী ভারতনাট্যমের সঙ্গে সম্পর্কিত। আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কয়েকদিন আগে হয়ে গেল যে যামিনী কৃষ্ণমূর্তি মৃত্যু হয়েছে 84 বছর বয়সে। ইনি বিখ্যাত ভারতনাট্যমের নর্তকী। ইনি বিশ্বে ভারতনাট্যমকে জায়গা করে দিয়েছেন। আর এনার সম্বন্ধে জানতে হবে যে ইনি 2001 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান, 2017 সালে পদ্মভূষণ পান আর কি, আর পদ্মশ্রী 1968 সাল মনে হয়। এনার নাম অবশ্যই জেনে নেবে, যামিনী কৃষ্ণমূর্তি, ঠিক আছে। আর আমরা এটা কোশ্চেনটা বললাম হেমা মালিনী ভারতনাট্যমের সঙ্গে সম্পর্কিত। রাজ্য আইনসভায় অর্থ বিল পেশ করার জন্য কার পূর্বের সুপারিশ প্রয়োজন? হাউসের স্পিকার, মুখ্যমন্ত্রী, গভর্নর, অ্যাডভোকেট জেনারেল। তো গভর্নরের, যেহেতু রাজ্য আইনসভা এটা, তো গভর্নর অর্থাৎ রাজ্যপালের সুপারিশ প্রয়োজন। আর কে নারায়ণ ড্যাশের লেখক? দ্য গাইড, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, গোডাউন আর আনটাচেবল। তো দ্য গাইড হচ্ছে আর কে নারায়ণের লেখা। আনটাচেবল এর আগের কোশ্চিন আমরা পড়েছি আর একটা সেটে এসেছিলো। এটা আনটাচেবল হচ্ছে মুলকরাজ আনন্দের লেখা, মুলকরাজ আনন্দের লেখা, ঠিক আছে। আমি লিখছি না পুরোটা। কুতুব মিনার কোথায় অবস্থিত? বলার দরকার নেই, সবাই জানো তোমরা, কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। শিশুর জন্ডিসের সবচেয়ে স্পষ্ট লক্ষণ কোনটি, যা সাধারণত জন্মের 2য় থেকে 4র্থ দিনের মধ্যে দেখা যায়? তো জন্ডিসের লক্ষণের কথা বলা হয়েছে ত্বকের হলুদ এবং চোখের সাদা। যেহেতু জন্ডিস হলে আমরা জানি যে ত্বকটা হলুদ হতে শুরু করে, তো ত্বকের হলুদ এবং চোখের সাদা এটা একটা জন্ডিসের লক্ষণ। রৈখিক ভরবেগের একক ড্যাশে পরিমাপ করা হয়? তো রৈখিক ভরবেগ অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম, এটা কেজি এম পার সেকেন্ড, হ্যাঁ, কেজি মিটার পার সেকেন্ডে পরিমাপ করা হয় এর একক। নিচের কোন শহরে 2023 সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল? তো 2023 ACAAF সাফ এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গালুরুতে। অপশন বি, বেঙ্গালুরু। মীরাবাই চানু বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার 2022 নির্বাচিত হয়েছেন। তিনি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তো মীরাবাই চানুর নাম অবশ্যই শুনেছ। মীরাবাই চানু ইনি ভার উত্তোলন অর্থাৎ ওয়েট লিফটিংয়ের সঙ্গে সম্পর্কিত। পাঞ্জাব রাজ্য মূলত কোন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ? তো পাঞ্জাবে এখানে অপশন রয়েছে কয়লা, পেট্রোলিয়াম, সিলিকন, উর্বর মাটি। পাঞ্জাবে সবথেকে বেশি আছে উর্বর মাটি, ওখানে প্রচুর পরিমাণে চাষবাস হয়। জুন 2023 পর্যন্ত আমাদের সংবিধানে কতগুলি তফসিল রয়েছে? তো আমাদের সংবিধানে তফসিল বা শিডিউল রয়েছে 12টি এখন পর্যন্ত। প্রথমে যখন সংবিধান তৈরি হয়েছিল তখন 8টি ছিল, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।